কি ডট ডট গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে সবাই কোথায় যাচ্ছে জানো তো? দাদার ফ্ল্যাটে। দাদার ক্রিকেট ম্যাচ ছিল 3 দিন ধরে, তো ও অনেকবার করে বলেছিল সবাই মিলে আয়, খুব এনজয় হবে। আজকে থেকেই ম্যাচের শুরু ছিল। আজকে শুধু আমি, মাম্পি আর লুলু যাচ্ছি, বাকি ভাই বোন কাল আসবে, কারণ ওদের মাঝখানে আবার একটা এক্সাম পড়ে গেছিলো, তাই জন্য। ওদের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ওই 3টে নাগাদ, তাই সকাল সকাল আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি 3জনে মিলে, আর দাদা সলবে আমাদের আনতে এসেছিল। তো যাওয়ার পথে দাদা ফ্ল্যাটের সামনে একটা দোকানে দাঁড়িয়েছিল চিনি এক্সচেঞ্জ করার জন্য, কারণ আগের দিন নাকি ওদের চিনিটা বাজে দিয়েছে, পিঁপড়েতে ভর্তি ছিল। আর আমরা সবাই গাড়িতেই ওয়েট করছিলাম, কিন্তু হঠাৎ করে ওই আইসক্রিমের দিকে চোখ পড়ে গেছিলো, তাই আমি আর মাম্পি নেমে কয়েকটা আইসক্রিম কিনতে গেছিলাম। যদিও আমি আইসক্রিম খাই না, কারণ আমার খুবই ঠান্ডার ধাত। অনেক ধরনের আইসক্রিম ছিল আর বিভিন্ন ফ্লেভারের ছিল, তো আমরা তাদের মধ্যে চুজ করেছিলাম থান্ডারস্টিক। বাট দিদি বললো ওটা এখন অ্যাভেলেবেল নেই, ওটা শেষ হয়ে গেছে। তো তাই জন্যই দেখছিলাম আর কি কি পাওয়া যায়। যেতে যেতে দেখলাম দেখো কত বড় বড় জিলিপি। অনেক আইসক্রিম দেখার পর খোঁজাখুঁজি করার পর আমাদের ফাইনালি পছন্দ হয়েছিল আইসক্রিম। তো আমরা আইসক্রিমগুলো নিয়ে আবার বিলিং করাতে যাব। না আমি খাবো না আর আইসক্রিম। পৌঁছে গেছি আমরা। এবারে আমাদেরকে চড়তে হবে হিমালয় পর্বতে, না হেঁটে না, লিফটে করে। ওর দাদারা থাকে 17 ফ্লোরে। চলো যাই এবার ভেতরে। লিফট থেকে বেরিয়ে দেখে একজন আমাদেরকে ওই জানলা থেকে ওয়েলকাম করছে কিচেনের দরজা থেকে। মুখ বাড়িয়ে দিয়েছে। ওয়াও, এটা তো ভালো লাগছে বেশ উপরে। প্রথমেই পৌঁছতে পৌঁছতে প্রায় অনেক লেট হয়ে গেছিলো, 9:30 বেজে গেছিলো। আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই 7টা সাড়ে 7টার দিকে। তো সবাই প্রায় খালি পেটে অনেক খিদে পেয়ে গেছিলো, আর ওরাও আমাদের জন্য ওয়েট করেছিল, তাই তাড়াতাড়ি করে পা হাত ধুয়ে খেতে বসে গেছিলাম। আসার সময় পিসিমণি কালকে নকশা বড়ি এনেছিল অর্পিতা দিকে দিয়ে দেওয়ার জন্য। জানি না এগুলো ঠিক অবস্থায় আছে নাকি, তাই দাদাকে বলছিলাম এটা খুলে দেখ ঠিকঠাক আছে নাকি। ছেলে ডাব্বাটা খোলার জন্য অনেকক্ষণ থেকে স্ট্রাগল করছে, বাট নখ কেটেছে বলে ওর দ্বারা খোলা হচ্ছিল না। তারপর বলছে আমি দেয়ালে ঠুকে দেখি। আমি বলছি ওটা দেয়ালে ঠুকলে আর যেটুকুনি গোটা আছে আর থাকবে না। কমজোর পড় গিয়া কাফি। ফাইনালি অনেকক্ষণ স্ট্রাগল করার পর খুলেছে। ভাঙেনি, গোটাই আছে, প্রায় একটা দুটো ভেঙেছে। এদিকে দেখছি অর্পিতা দিদির অর্ধেক রান্না বসেই গেছে। ভাই বোনেরা আসবে বলে দেখছি সবজির ঝুড়িগুলো সব ভরে ভরে রেখেছে দাদা। তো আজকের ব্রেকফাস্টে ছিল মুড়ি, চানাচুর, আলু ভাজা অ্যান্ড অর্পিতা দিদির হাতে বানানো মুগের জিলিপি। বাড়িতে আসলে একটা বাজে আদত হয়ে যায়, মা এত টাইমে টাইমে খাইয়ে দেয় না, ওই টাইমে না খেলে এত খিদে পেয়ে যায়। খেতে খেতে একটা খুব সুন্দর রান্নার গন্ধ পাচ্ছিলাম, তাই তাড়াতাড়ি করে হাত ধুয়ে দেখলাম খাওয়া শেষ করে অর্পিতা দিদি কী বানিয়েছে। আচ্ছা, বাঁধাকপির গন্ধ পাচ্ছিলাম। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, দাদারা আজকে নিরামিষ খায়। আর ওইদিকে দেখো নতুন জার্সি পেয়ে ট্রায়াল দেওয়া শুরু হয়ে গেছে। অর্পিতা দি বলেছিল ও নাকি ম্যাচটা নিয়ে এত এক্সাইটেড যে কাল রাত থেকে ঘুমোয়নি ভালো করে।
আর হবে নাই বা কেন বলো, ওর লাইফে ক্রিকেট হলো পেহলা প্যার जो আধুরা রয়ে গেয়া। দাদার ড্রিম ছিল বা ছোটোবেলা থেকে ইচ্ছেই ছিল ক্রিকেটার হওয়ার। এখনও অবধি ও যতবার স্টেডিয়ামের সাইড দিয়ে পাস হয় না, ততবার ওই স্টেডিয়ামটাকে দেখে বলে আমার একটা স্বপ্নই রয়ে গেল। লাইফে সাকসেস হওয়ার জন্য না নিজের লক্ষ্যগুলো পূরণ করতে করতে নিজের ড্রিমটাকেই আর ওর ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়নি। লাইফে সব চাইলেই তো আর সব পাওয়া যায় না, মাঝে মাঝে খুব আফসোস করে, কষ্টও পায়, বাট কি আর করা যাবে, ইটস লাইফ অ্যান্ড ইটস হ্যাপেন। ওই দেখো ট্রায়াল করতে করতে আবার নিচে কখন প্র্যাকটিস করতে চলে গেছে। বাকি টিমরা এখন রেস্ট করছে খেয়ে দেয়, আর উনি চলে গেছে প্র্যাকটিস করতে। যদিও বা এটা দরকার ছিল, কারণ ওকে এবারে যে টিম কিনেছে ওদের সাথে ওর এটা ফার্স্ট টাইম খেলা, আগে কখনো ওদের সাথে খেলেনি। প্র্যাকটিসের শেষে স্নান টান করে এখন ঠাকুর পুজো চলছে। আজকে তো ভগবানজির একটু বেশিক্ষণ পুজো পাওয়ার প্রয়োজন। দাদা পুজো শেষ করতে আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম, কারণ দাদার আজকে দুটো ম্যাচ ছিল, একটা 5টার সময় একটা 8টার সময়। তো রাতেরবেলা ডিনার বানানোর টাইম হবে না, তাই ভেবে নিয়েছিলাম খাওয়ার পরেই রাতের খাবারটাও আমরা বানিয়ে নেব। আমাদের দুপুরের খাওয়ার মেনুতে ছিল পটল ভাজা, বড়ি ভাজা, ভাত, বাঁধাকপির সবজি, ডাল আর পাঁপড় ভাজা। খেয়ে উঠে দেখি একদম খেলার সমস্ত কিছু সরঞ্জাম রেডি করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। কালকে আবার গিয়ে একটা ব্যাটও কিনে এনেছে নতুন। ব্যাটটা কোথায় রেখেছে কি জানি, এখানে তো নেই। আমরা জোর করে বলেছিলাম পরপর দুটো ম্যাচ আছে, একটু রেস্ট কর, তাই জোর করে এখন ঘুমানোর প্রচেষ্টা চলছে গাইস। দাদাকে জোর করে ঘুমোতে বলে আমরা একদিকে একটু খেয়ে দিয়ে তাস খেলতে শুরু করে দিয়েছি, কারণ আজকে তো দাদার দুটো পরপর ম্যাচ, আমরা তো আর তাস খেলার টাইমই পাবো না। তাই একটু আইসক্রিম খেতে খেতে কার্ড খেলে নিচ্ছিলাম। আর ওইদিকে তখন আমরা যে আইসক্রিমগুলো কিনে এনেছিলাম ওইগুলোই খাচ্ছিলাম। আমি তো যেহেতু আইসক্রিম অতটা পছন্দ করি না, কারণ আমার খুবই ঠান্ডার ধাত। লুলু আইসক্রিমটা খেয়ে বলে আইসক্রিমটা নাকি সুন্দর খেতে, তাই আমাকে বললো একবার টেস্ট করে দেখো, বেশ ভালো লাগবে তোমার। তাই আমিও খেয়ে দেখলাম, বেশ ভালোই খেতে ছিল আইসক্রিমটা। খেলতে খেলতে কখন 3টে সাড়ে 3টে বেজে গেছে টেরই পাইনি। তার মধ্যে দাদার আবার ফোন এসে গেছিলো, ওদের সবাইকে মাঠে একসাথে ডেকেছে। তো তাই আমাদের ক্যাপ্টেন এখন যাচ্ছে মাঠের মধ্যে। অত উপর থেকে যদিও বা দাদাকে চিনতে পারছিলাম না, বাট ওর অরেঞ্জ কালারের জুতো ওটাই আমাদের আইডেন্টিফাই করিয়ে দিয়েছিল যে হ্যাঁ ওটাই দাদা। সব কিছু বেশ সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছিল। এটা দাদাদের জয়ভিল প্রিমিয়ার সিজন 3 খেলা ছিল। আগেরবারেও খেলা হয়েছিল, কিন্তু তখন আমি ছিলাম না। আগেরবারে দাদা ফাইনালে উঠতে পারেনি, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের একটা ট্রফি পেয়েছিল। দেখা যাক এইবারে কি হয়। এতগুলো বোন এসেছে, ভাই বোন এসেছে, সবার চিৎকারে দাদাকে একদম জিতিয়ে দেবো। এই যে ওদের ক্রিকেট টুর্নামেন্টের ইনভিটেশন কার্ডটা। ওদের খেলাটা চলবে 3 দিন ধরে, 15 তারিখ থেকে 17 তারিখ অবধি। সমস্ত টিমের মেম্বাররা প্রায় চলেই এসেছে দেখছি মাঠের মধ্যে। তো ওদের টোটাল 8টা টিমের মধ্যে খেলা ছিল। তো ফার্স্ট ম্যাচ ছিল জুনিয়র ভার্সেস সিনিয়র। দাদা যেহেতু পরপর দুটো ম্যাচ ছিল, তাই রান্না করার আর টাইম হতো না রাতে, তাই এখনই আমরা রান্না করে নিয়েছিলাম একটু। রাতের ডিনারে ছিল পনিরের তরকারি আর আলুর তরকারি। দাদা পনির খায় না, ওর দুধের সব কিছু মিল্ক প্রোডাক্ট খাওয়া বন্ধ। তো অর্পিতা দি ওই জন্য তাদের জন্য একটু ক্যাপসিকাম আলুর সবজি বানাবে, আর সাথে আমাদের রুটি। আটাটা অর্পিতা দি মেখেই রেখেছিল, যখন খেলা শেষ হয়ে যাবে তখন আমরা গরম গরম ভেজে খাবো। ওই যে 8 অ্যামেজিং টিম সবাই মিলে একসাথে দাঁড়িয়েছে।
খেলা শুরুর আগে সমস্ত টিমের ওনার আর ক্যাপ্টেনকে একটা করে ফুলের তোড়া দিয়ে ওরা ওয়ার্ম মুভিস জানিয়েছিল। ওই যে এখন দীপদা আর দাদা যাচ্ছে। দাদাদের টিমের নাম ছিল জেবি টাইটান্স, আর ও ছিল টিমের ক্যাপ্টেন। সবাই মিলে বসে বসে আমরা ব্যালকানি থেকেই খেলা দেখছিলাম। তারপর বেশ ঠান্ডাটাও পড়েছে, তো মাম্পি বলেছিল 1 কাপ ব্ল্যাক কফি খাবি। সবাই 1 কাপ ব্ল্যাক কফি খেতে খেতে আমরাও রেডি হয়ে গেছি খেলা দেখতে যাবো বলে। সবাই আমরা ব্ল্যাক পরেছিলাম। দেখা যায়। ও, ওদের ম্যাচটা অলরেডি শুরু হয়ে গেছে, আর ওটা অনলাইনেও দেখা যাচ্ছিল লাইভ। রাতের রান্না, কফি খাওয়া সব কিছু কমপ্লিট। এবার আমরা নিচে যাব। অলরেডি দাদাদের আগের টিমে দুটো টিমের মধ্যে খেলা শুরু হয়ে গেছে। মাঠের মধ্যে যেহেতু অনেকটা টাইমই কাটাতে হবে, আর আমরা সবাই ছিলাম চা প্রেমী মানুষ, তাই অর্পিতা দিয়ে আগের থেকে ইউজ অ্যান্ড থ্রো ছোট্ট ছোট ওই কাপগুলো হয় না চা খাওয়ার, ওইগুলো কিনে রেখেছিল। তাই একটা ফ্লাক্সে করে চা আর জল খাওয়ার জন্য সাথে করে দুটো জলের বোতলও নিয়ে গেছিলাম। Captain is coming. পুচকেগুলোর আলাদাই আনন্দ। গাছের পাতা আর ফুল ছিঁড়ে ছিঁড়ে গ্লাসের মধ্যে ভরে কিছু একটা বানাচ্ছিল, মেবি মকটেল। প্র্যাকটিস করে করে অলরেডি হাত কেটে ফেলেছে, তাই এসেছিল একটু ব্যান্ডেজ লাগানোর জন্য। দাদাদের ফার্স্ট ম্যাচ ছিল নাইট ওয়ারিয়ার্সদের সাথে, আর আমরা এসে কি দেখলাম জানো তো, আমরা দাদাদের অপোনেন্ট টিমের ম্যাচ করে জার্সি পরে এসেছি। क्या बना रही हो? कॉकटेल किस चीज का? আগের টিমের মধ্যে খেলা প্রায় শেষ, তো ইন বিটুইন ওদেরকে ডেকেছিল টসের জন্য। That is the call or toss won by Night Warriors, or choose to field first. Toss won by Night Warriors and choose to field first. মিনিটের বেশি হয়ে গেল, এখনো রিভিউ ফাইনাল রেজাল্ট আসেনি গাইস। তাই আমাদের এখন ক্যামেরাম্যান অনেক বোর্ড হয়ে গেছে, তো ঠান্ডায় বসে বসে এখন বিড়ি ফুটছে। দুটো ক্যামেরা লাগানোর জন্য না রিভিউগুলোতে বড্ড বেশি টাইম লাগাচ্ছিল। তো ফাইনালি 15-30 মিনিটের পর রিভিউ রেজাল্ট এসেছে, আর ডিসিশন ছিল ওটা আউটই ছিল। Final decision out. Gladiator total score 12 runs for the loss of 4 wickets. ওদের ম্যাচ এখন শেষ, এবার দাদাদের ম্যাচ শুরু দুটো টিমের মধ্যে। আর ওপেনার ছিল দাদা আর দীপ্তা। ক্যাপ্টেনের বউকে দেখবে? দেখো একদম এই বউ কি ওটা, ক্যাপ্টেনের বউকে দেখো। তো 10 বলে 7 রান করার পর দাদা হয়ে গেছিল রান আউট স্যাডলি। তো তারপর দীপদাই কন্টিনিউ করেছিল ম্যাচটা, বাট আনফর্চুনেটলি দীপদাও হয়ে গেছিল রান আউট। দাদাদের টোটাল স্কোর ছিল 43, তো অপোনেন্ট টিম দিয়ে জিততে হলে ওদের টার্গেট ছিল 44। रिक्वेस्ट है कि अपना फील्ड जल्दी से जल्दी सेट करें। Come on, JB Titan! Requests in 8 over. Next ball. Come on, JB Titan!
Next bowler Sayantan. সবার মধ্যে এখন খুব টান টান উত্তেজনা, সবাই চুপচাপ একদম মুখ শুকনো করে বসে আছে, কারণ আর 3 বল আর ওদের 6 রান করতে হবে। এখন বল করছে দীপদা, দেখা যাক কী হয়। ও শেট, ইয়েস, আবার একটা আউট। ফাইনালি দাদারা 4 রানই জিতে গেছিলো ফার্স্ট ম্যাচটা। ইয়েস, হাততালি দিয়ে দেওয়া, চিৎকার করে করে সবার গলা আর হাতের অবস্থা খুব খারাপ গাইস। সেকেন্ড ম্যাচটা দাদাদের হবে না, কারণ অলরেডি 8:30 বেজে গেছে। তো সেকেন্ড ম্যাচটা দাদাদের কালকে সকালে হওয়ার কথা আছে। তো দেখা যাক নেক্সট ম্যাচে দাদারা কী করতে পারে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।